নমস্কার সকল চাকরি প্রার্থীদেরকে প্রত্যেকে জানাচ্ছি সুস্বাগতম। তোমাদের জন্য নিয়ে চলে এসেছি নতুন একটি চাকরি বিজ্ঞপ্তি কিন্তু গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল থেকে প্রকাশিত হয়েছে এবং এখানে যে রিক্রুটমেন্টটা করা হচ্ছে খুবই সাধারণ রিক্রুটমেন্ট, যেখানে সমস্ত চাকরি প্রার্থীরা শুধুমাত্র মাধ্যমিক পাশেই আবেদন করতে পারবে। ভিডিওর মাধ্যমে পুরো বিস্তারিতভাবে জানাবো। ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত সবার দেখার অনুরোধ রইল, তাহলে সমস্ত কিছু বুঝতে পারবে কি পোস্টে নিয়োগ করা হচ্ছে। আমরা ডাইরেক্টলি চলে এসেছি wbhealth.gov.in এই ওয়েবসাইট থেকে আমরা পেয়েছি নোটিশটা এবং চাইলে আপনারাও ডাউনলোড করতে পারবেন। তার জন্য আপনাদেরকে যেতে হবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে। টেলিগ্রামে যাওয়ার পরে সেখান থেকে ডাইরেক্টলি আপনি এই চাকরির নোটিশটা ডাউনলোড করতে পারবেন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য আপনাদের যেতে হবে আমাদের ইউটিউব চ্যানেলে। এই রয়েছে আমাদের ইউটিউব চ্যানেল, এই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবে। সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশানটাকে ক্লিক করবে। যখনই নোটিফিকেশান ক্লিক করবে তখনই সমস্ত চাকরির আপডেট কিন্তু পেয়ে যাবে। চলো ভিডিও শুরু করা যাক। তো এখান থেকে আমরা একটা নোটিশ ডাউনলোড করে নিয়েছি, নোটিশটা এখান থেকে পেতে পারছি এবং নোটিশটা ডাউনলোডও হচ্ছে। তো এখানে নোটিফিকেশান পেয়ে যাবে। নোটিফিকেশানটা প্রকাশিত হয়েছে জুন মাসের 25 তারিখে। এখানে যারা আবেদন করবে তাদের জন্য বিষয়টি আলাদা এবং এখানে আবেদন করার জন্য এরকম একটি ফর্ম পেয়ে যাবে। ফর্মটায় কি করবে, প্রথমে তো ফর্মটাকে একটি প্রিন্ট আউট বার করে নেবে, যে কোনো সাইবার থেকে বা কম্পিউটারের দোকান থেকে যেখানে প্রিন্ট আউট বার করে সেখান থেকে প্রিন্ট আউট বার করে নেবে এবং সমস্ত যে বক্সগুলো রয়েছে, খোপগুলো রয়েছে, সমস্ত খোপ দেখে দেখে কিন্তু আবেদন করতে হবে। ঠিক আছে, কলমে দিয়ে লিখতে হবে। এখানে যে সমস্ত সার্টিফিকেট জেরক্স দিতে হবে সেটা এখানে অ্যাডমিট কার্ডের জন্য পাসপোর্ট সাইজের ছবি, 5 টাকা ডাক টিকিট সহ নিজ ঠিকানার লেখা খাম, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা বয়সের প্রমাণপত্র, মানে এটা বয়সের প্রমাণপত্র দুটো জিনিস দিতে পারবে। পরীক্ষার মার্কশিট দিতে হবে এবং ভোটার কার্ড এবং রেশন কার্ড দিতে পারবে এবং SC/ST যদি থাকে প্রযোজ্য হলে দিতে পারো। স্বনির্ভর গোষ্ঠী এবং প্রশিক্ষণপ্রাপ্ত দায়ী এবং লিঙ্ক ওয়ার্কারের শংসাপত্র দিতে হবে। তো এবার যে পোস্টে নিয়োগ করা হচ্ছে সেটা আমরা দেখার মতো। এই পোস্টের জন্য শুধুমাত্র কেবলমাত্র বিবাহিত, বিধবা, আদালত কৃতজ্ঞ ডিক্রিমূল্যে বিবাহ বিচ্ছিন্ন মহিলারা আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীকে অবশ্যই ওই উপস্থাস্থ স্বাস্থ্যকেন্দ্রের অন্তর্গত সংযোজনী 2 এই কলামে উল্লেখিত সময়বদ্ধ পরিষেবা আছে। কি কি দেখো এখানে বলা আছে। এখানে যে পোস্টে নিয়োগ করা হচ্ছে সেটা হলো এখানে দেখতে পারবে, এখানে আশাকর্মী পোস্টে নিয়োগ করা হবে। এখানে আশাকর্মীর কথা বলা হয়েছে এবং আশাকর্মী পোস্টে নিয়োগ করা হবে। আশাকর্মী নির্বাচনের উদ্দেশ্যে এই এলাকার অন্তর্গত গ্রামগুলির মধ্যে সীমাবদ্ধ পরিষেবা এলাকায় স্থায়ী বসবাসকারী মহিলা প্রার্থীদের কাছ থেকে উক্ত পদের জন্য আবেদনপত্র দরখাস্ত আহ্বান করা হচ্ছে। ঠিক আছে, প্রমাণস্বরূপ নির্বাচন তালিকা অনুসারে প্রার্থীকে তার ভোটার কার্ড, রেশন কার্ড এবং সেই সমস্ত জেরক্স জমা দিতে হবে। প্রয়োজনীয় নির্দিষ্ট দপ্তরের দ্বারা স্থায়ী বাসিন্দার তথ্য যাচাই করে নিতে পারে। ঠিক আছে, সাধারণ প্রার্থীদের বয়স 1 জানুয়ারি 2025 তারিখে 30 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। SC/STদের ক্ষেত্রে 22 থেকে 40 বছর। প্রার্থী অবশ্যই মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার উত্তীর্ণ হতে হবে। আবেদনকারীর মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার প্রাপ্ত নম্বরই বিচার করা হবে। উচ্চতর শিক্ষাগত যোগ্যতা থাকা প্রার্থীদের উচ্চ শিক্ষার জন্য কোনো মূল্যায়ন বা বিবেচনা সুবিধা থাকবে না। গ্রেড 1 এবং গ্রেড 2 স্বনির্ভর গোষ্ঠীর সদস্য প্রশিক্ষণপ্রাপ্ত দায়ী এই লিঙ্ক ওয়ার্কার সংশ্লিষ্ট বিভাগের শংসাপত্র দাখিল করিয়ে আগে থেকে বিবেচনা যোগ্য হবে। তো এই রয়েছে পুরো বিস্তারিত। এখানে আশাকর্মী পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং 31/7/25 পর্যন্ত আবেদন করতে পারবে এবং আবেদন করার জন্য যে স্থানের বাসিন্দা হতে হবে সেটা হলো হাওড়া স্থানের বাসিন্দা হতে হবে। যেহেতু হাওড়াটা পুরোটাই হলো পৌরসভা এলাকা, সেই এলাকার বাসিন্দা হতে হবে এবং আবেদন করার জন্য এখানে যে প্রয়োজনীয় নথিপত্র দরকার এখানে সব কিছু উল্লেখ করা হয়েছে। আপনার যদি বাড়িতে মা বোন থাকে বা বিবাহিত যদি আপনার ওয়াইফ কেউ থাকে অবশ্যই আবেদন করে নিতে পারো এবং যদি কেউ বিধবা মহিলা থাকে বা ডিভোর্সি মহিলা থাকে তাদেরকে কিন্তু আবেদন করে দিতে পারো। খুবই একটা ভালো গুরুত্বপূর্ণ চাকরি আশাকর্মী পোস্টে, যেহেতু অনেকদিন পরে রিক্রুটমেন্ট বের হচ্ছে হাওড়া এলাকায়, তো হাওড়া জেলার থেকে যারা রয়েছে আবেদন করে দেবে। ধন্যবাদ।